গতকালকে সেই জঙ্গি আস্তানায় আমরা অপারেশন হিলসাইড নামে একটি অপারেশন করেছি এবং সেই জঙ্গি আস্তানা থেকে আমরা মোট 10 জন জঙ্গিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, যার মধ্যে 4 জন পুরুষ, 6 জন মহিলা এবং তাদের সাথে 3 জন শিশুও ছিল। তাদেরকে আমরা হেফাজতে নিয়েছি এবং আমরা কোনো রক্তপাতহীনভাবে আমরা ওই অভিযানটি সম্পন্ন করেছি এবং অভিযান করার পরে আমাদের বোম ডিসপোজাল টিম সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, তারপরে নগদ 3,61,000 টাকা, কিছু স্বর্ণালঙ্কার এবং ধারালো ছুরি এবং তাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কমব্যাট বুট এবং বক্সিং প্র্যাকটিস করার জন্য যে বক্স থাকে সেই বক্সও আমরা পেয়েছি। পাশাপাশি আস্তানা থেকে বিপুল পরিমাণে জঙ্গিবাদের বই আমরা উদ্ধার করেছি, সেটা প্রায় 2 বস্তা। গত 7 তারিখে আমরা মিরপুর এলাকা থেকে এরকম 10 জন জঙ্গিকে আমরা গ্রেপ্তার করি গত 7 তারিখে। এর মধ্যে 4 জন পুরুষ, 6 জন মহিলা এবং তাদের সাথে 8 জন শিশু ছিল। পরবর্তীতে তাদেরকে এবং এর মধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই মেহেরপুর এবং ঝিনাইদহ পাবনা অঞ্চল থেকে একযোগে 60টি পরিবারের সকল সদস্য সহ তারা হিজরত করার উদ্দেশ্যে এই ঢাকাতে আসছিল এবং তারা তাদের রিসিভারের জন্য ওয়েট করতেছিল এবং রিসিভার তাদেরকে সেখান থেকে রিসিভ করে তাদেরকে জঙ্গি আস্তানায় নিয়ে যাবে। আমরা প্রাথমিক তথ্য পেয়ে আমরা একটু তাদের কাছ থেকে জানতে পারি যে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার কোনো একটা পাহাড়ে তাদের আস্তানাটা আছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা একটা ফিজিক্যাল সার্ভিলেন্সের জন্য আমরা আমাদের সিটি ইনভেস্টিগেশন টিমের এসি শফিকের নেতৃত্বে আমরা একটি টিম ওই দিনেই পাঠিয়ে দিই। তারা সার্ভিলেন্স করেছে এবং সর্বশেষ এরকম একটি আস্তানার খবর শুক্রবারকেই আমাকে জানায় এবং শুক্রবারে আমরা যাকে গ্রেপ্তার করি তার দেওয়া তথ্য এবং আমাদের ফিজিক্যাল সার্ভিলেন্স মিলে যাওয়ায় আমরা পরশুদিন রাতে আমরা কুলাউড়ার উদ্দেশ্যে আমাদের সোয়াট টিম সহ রওনা দেই এবং সেখানে আমরা একটা সফল অভিযান সম্পন্ন করি।